বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতার কথা ভেবে জাতীয় নিরাপত্তাটাকে এরকম ভাবে থ্রেটের মুখে ফেলতে পারেন? মহারাষ্ট্র সরকার তারা পদক্ষেপ নিতে পারছে, বাংলা কেন পাচ্ছে না? দেখুন, মানসিকতার পার্থক্য। মহারাষ্ট্রের সম্মানীয় মুখ্যমন্ত্রীর সাথে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানসিকতার পার্থক্য। দেশ যাদের কাছে সর্বপ্রথম, তারা কখনোই কোনোভাবেই দেশের অভ্যন্তরীণ সুরক্ষা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ করতে পারে না। দুর্ভাগ্যবশত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ক্ষমতায় টিকে থাকবার জন্য অনুপ্রবেশকারীদেরকে আমাদের দেশের অভ্যন্তরে জাল বিভিন্ন পরিচয়পত্র তার জনপ্রতিনিধিদের মাধ্যমে বানাতে সাহায্য করছেন, সহযোগিতা করছেন এবং পশ্চিমবঙ্গ যে ফেক ডকুমেন্টের একটা আধার ক্ষেত্র বা কারখানা হয়ে গিয়েছে এই বাংলাদেশিদের কারণে, অনুপ্রবেশকারীদের কারণে, সেটা আজ প্রমাণিত সত্য। ফলে যত দ্রুত সম্ভব এই জাল কারখানার থেকে বিভিন্ন সচিত্র পরিচয়পত্র ভারতীয় হিসেবে যারা জোগাড় করেছেন তাদের চিহ্নিতকরণ এবং তাদের ডিপোর্ট করাটা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জরুরি বলে আমি মনে করি। একদমই। অনেক অনেক ধন্যবাদ জানাই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরো একবার আপনাদেরকে জানাই, অনুপ্রবেশে যেভাবে বারবারন্ত দেখা গিয়েছে এই বাংলার ক্ষেত্রে, বাংলাতে ঢুকে রীতিমতন বিভিন্ন জায়গায় গোটা দেশে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যে কারণের জন্য ডিটেক্ট করা এবং ডিপোর্ট করা ভীষণভাবেই প্রয়োজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।